সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যালো এসএসসি 2026 ব্যাচ। আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা হলো। আমি আশা করি তোমরা সবাই পরীক্ষা ভালো মতো দিয়েছো। তোমাদের নেক্সট এক্সাম হচ্ছে আইসিটি এবং আজকের ক্লাসে আমরা তোমাদের আইসিটির চ্যাপ্টারগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখার চেষ্টা করব। সো চলো ক্লাসটা শুরু করা যাক। শুরুতেই আমরা 1 নম্বর যে এমসিকিউটা আছে সেটা দেখার চেষ্টা করি। এখানে বলা হয়েছে যে একবিংশ শতকের পৃথিবীর অর্থনীতি কী ধরনের ছিল। এটা তোমরা জানো যে এখানে হচ্ছে জ্ঞান ভিত্তিক ছিল। সেকেন্ড 2 নম্বর এমসিকিউ হচ্ছে জ্ঞান কখনকার সম্পদ হয়েছে। এটা তোমরা জানো একবিংশ শতাব্দী থেকে জ্ঞান সম্পদ হয়ে আসতেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিচে কোনটিকে ত্বরান্বিত করে। এটা হচ্ছে গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন। আইসিটির যুগে বর্তমান গ্লোবালাইজেশন অতি দ্রুত হয়ে যাচ্ছে, এটা তোমরা সবাই জানো। শিল্প বিপ্লব কখন হয়? শিল্প বিপ্লব হয়েছে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে। মানুষ কখন যন্ত্রের উপর নির্ভর করে অর্থনীতি নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দী। জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয় কবে? এটা হচ্ছে একবিংশ শতাব্দীতে জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়। নিচের কোনটি একবিংশ শতাব্দীতে প্রয়োজনীয় দক্ষতা? এটা হচ্ছে সৃজনশীলতা। 8 নম্বর এমসিকিউ আছে নিচের কোনটি একবিংশ শতাব্দীর সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে দ্রুত স্থান নিচ্ছে? এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। 9 নম্বর এমসিকিউ আছে একবিংশ শতকের সম্পদ কোনটি? এটা হচ্ছে জ্ঞান। জ্ঞান অন্বেষণ করতে পারে কোনটি? অবশ্যই মানুষ। জ্ঞান ব্যবহার করতে পারে কোনটি? এটা হচ্ছে মানুষ। 12 নম্বর এমসিকিউ আছে একবিংশ শতকের পৃথিবীর অর্থনীতি কোনটির উপর দাঁড়াতে শুরু করেছে? এটা হবে জ্ঞানভিত্তিক। নিচের কোনটি আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে? এটা অবশ্যই আমরা জানি তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, যেটা বলে ওয়্যারলেস মিডিয়া। চার্লস ব্যাবেজকে কি বলা হয়? আমরা সবাই জানি চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। চার্লস ব্যাবেজ কি ছিলেন? চার্লস ব্যাবেজ একজন গণিতবিদ ছিলেন। চার্লস ব্যাবেজ কোন যন্ত্রটি তৈরি করেন? তিনি অ্যানালাইটিক্যাল ইঞ্জিন তৈরি করেছিলেন। প্রোগ্রামিং ধারণার প্রবর্তককে? আমরা সবাই জানি প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে অ্যাডা লাভলেস। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে জন্মগ্রহণ করেন? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1831 সালে জন্মগ্রহণ করেন। 19 নম্বর এমসিকিউ আছে ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণা দেন কত সালে? ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণা দেন 1860 সালে। আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন? আমরা জানি আইনস্টাইন জন্মগ্রহণ করেন 1879 সালে। জগদীশচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? জগদীশচন্দ্র বসু 1858 সালে জন্মগ্রহণ করেন। আরপানেটের পূর্ণরূপ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ আছে। আরপানেটের পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এই ক নম্বরটা। স্টিভ জবস কত সালে জন্মগ্রহণ করেন? স্টিভ জবস 1955 সালে জন্মগ্রহণ করেন। চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন? চার্লস ব্যাবেজের জন্মসাল হচ্ছে 1791 সালে। চার্লস ব্যাবেজ কত সালে মৃত্যুবরণ করেন? চার্লস ব্যাবেজের মৃত্যুসাল 1871। আধুনিক কম্পিউটারের জনককে? আমরা সবাই জানি আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। লন্ডনে বিজ্ঞান জাদুঘরে ব্যাবেজের নকশায় ইঞ্জিন তৈরি করা হয় কত সালে? এটা হচ্ছে 1991 সালে। অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এর পরিকল্পনা করেন কে? আমরা একটু আগে দেখে এসেছি, এটা হচ্ছে চার্লস ব্যাবেজ। অ্যাডা লাভলেস কত সালে জন্মগ্রহণ করেন? অ্যাডা লাভলেসের জন্মসাল 1815 সাল। অ্যাডা লাভলেস কত সালে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে 1852। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণা দেন কে? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ইনি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধারণা দেন। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কত সালে মৃত্যুবরণ করেন? সে 1879 সালে মৃত্যুবরণ করেন। জগদীশচন্দ্র বসু কত সালে মৃত্যুবরণ করেন? স্যার জগদীশচন্দ্র বসু 1937 সালে মৃত্যুবরণ করেন। গুগলিয়েলমো মার্কনি কত সালে জন্মগ্রহণ করেন? এনার জন্মসাল 1874। এরপরে 35 নম্বর এমসিকিউ আছে গুগলিয়েলমো মার্কনি কত সালে মৃত্যুবরণ করেন? ওনার মৃত্যুসাল হচ্ছে 1937। গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? উনি একজন ইতালীয় বিজ্ঞানী ছিলেন। 37 নম্বর এমসিকিউ আছে কোন শতকে ইলেকট্রনিক্সের বিকাশ ঘটে? আমরা সবাই জানি ইলেকট্রনিক্সের বিকাশ ঘটে বিংশ শতকে।
সর্বপ্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করেন কোন কোম্পানি? এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে আইবিএম কোম্পানি। আইবিএম সর্বপ্রথম কোন ধরনের কম্পিউটার তৈরি করেন? সে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। আইবিএম কোম্পানিটা সর্বপ্রথম যে কম্পিউটার তৈরি করেন সেটা হচ্ছে মেইন ফ্রেম। 40 নম্বর এমসিকিউ আছে, আইবিএম এর পূর্ণরূপ কি? আমরা জানি আইবিএম এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। কোন আবিষ্কারের ফলে সাশ্রয়ী কম্পিউটার তৈরি সহজ হয়? সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর, যেটা আমরা মাইক্রোচিপ বলে থাকি। মাইক্রো প্রসেসরের আবিষ্কার হয় কত সালে? আমরা জানি এটার আবিষ্কার হচ্ছে 1971 সালে। 43 নম্বর এমসিকিউ হচ্ছে আইপি এর পূর্ণরূপ কি? এটা আমরা সবাই জানি আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ইলেকট্রনিক মাধ্যমে পত্র আলাপের সূচনা হয় কত সালে? এটা হচ্ছে 1971 সালে। 45 নম্বর এমসিকিউ আছে, সর্বপ্রথম ইমেইল চালু করেন কে? আমরা জানি সর্বপ্রথম ইমেল চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। এটা তোমাদের বোর্ড বইয়ে পেয়ে যাবা রিডিং অংশে। এরপরে 46 নম্বর আছে, ইমেইলের জনককে? আমরা জানি ইমেইলের জনক রেমন্ড টমলিনসন। রেমন্ড টমলিনসন কোন দেশের প্রোগ্রামার ছিলেন? তিনি একজন আমেরিকার প্রোগ্রামার ছিলেন। স্টিভ জবস কত সালে মৃত্যুবরণ করেন? স্টিভ জবসের মৃত্যু সাল হচ্ছে 2011 সালে। এমএস ডস এর পূর্ণরূপ কি? হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। 50 নম্বর আছে, এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি এর পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 51 নম্বরে আছে, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক কে? হচ্ছে টিম বার্নার্স-লি। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক টিম বার্নার্স-লি কত সালে জন্মগ্রহণ করেন? ওনার জন্মসাল 1955। এরপরে আছে, মার্ক জাকারবার্গ কত সালে জন্মগ্রহণ করেন? এনার জন্মসাল 1984। নিচের বিবৃতিগুলোর মধ্যে সঠিক কোনটি? চার্লস বেবেজ সম্পর্কিত এখানে কথা বলা হয়েছে। তাহলে দেখো ওনার জন্মসাল দেশে 1991, এটা ঠিক আছে। মৃত্যুসাল 1871, এটাও ঠিক আছে। প্রোগ্রামিংয়ের জনক না, প্রোগ্রামিংয়ের জনক আমরা জানি অ্যাডা লাভলেস। তার মানে এবার দুইটি প্রথমটা ক নম্বর হবে। অ্যাডা লাভলেস সম্পর্কে কোনটি সঠিক? জন্ম 1815, মৃত্যু 1852। প্রোগ্রামের জনক, এখানে তিনটাই সঠিক হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। ম্যাক্সওয়েল সম্পর্কে সঠিক কোনটি? ম্যাক্সওয়েলের জন্ম 1831 সালে, মৃত্যু 79 সালে এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ধারণা দেন আমরা জানি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সো সেই অনুযায়ী এখানে ঘ নম্বরটা অ্যান্সার হবে। সবগুলোই কারেক্ট। ফেসবুক সম্পর্কে সঠিক কোনটি? সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা ঠিক আছে। প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, এটাও ঠিক আছে। ব্যবহারকারী 291 কোটি, এটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার ঘ নম্বর। আইসিটি হাতের মুঠোয় আসার কারণ কি? তারবিহীন যোগাযোগ মাধ্যম, যেটা ওয়্যারলেস মিডিয়া, এটা ঠিক আছে। কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধি, এটাও ঠিক আছে। ইলেকট্রনিক্সের উন্নতি, ইলেকট্রনিক্সে তো উন্নতি ডে বাই ডে হচ্ছে, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে ক নম্বর। প্রথম দুইটা সঠিক হবে। নেটওয়ার্ক প্রযুক্তির উন্নতির ফলে কি হয়েছে? আমরা জানি নেটওয়ার্ক প্রযুক্তির উন্নতির ফলে ইন্টারনেটের সংযোগ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। অর্থনৈতিক উন্নতি, সফটওয়্যার উন্নয়ন। এখানে অ্যান্সার আমার মতে তো সবগুলো অ্যান্সার হওয়া লাগে, এখানে অ্যান্সার গ নম্বর দেওয়া আছে। আচ্ছা, গ নম্বরে অ্যান্সার ঠিক আছে। ই লার্নিং এর উপাদান কোনটি? ই লার্নিং এর উপাদান আমরা অবশ্যই জানি ইন্টারনেট ছাড়া ই লার্নিং কখনো সম্ভব না। প্রচলিত পাঠদানের বিকল্প নয় কোনটি? সেটা অবশ্যই ই লার্নিং। এই ই লার্নিং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা নিয়ে একটু ভালো করে পড়ে যাবা। ই লার্নিং এর পূর্ণরূপ কি? আমরা জানি ই লার্নিং এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক লার্নিং। ইলেকট্রনিক লার্নিং এর সংক্ষিপ্ত রূপ কি? এটার ইলেকট্রনিক লার্নিংটা হচ্ছে ই লার্নিং। সো এটার সংক্ষিপ্ত রূপ হবে ই লার্নিং। সিডি রোম ব্যবহার করে পাঠদান পদ্ধতিকে কি বলা হয়? এটা হচ্ছে ই লার্নিং বলা হয়। সিডি এর পূর্ণরূপ কি? আমরা জানি সিডি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। টেলিভিশন চ্যানেলের মাধ্যমে পাঠদানকে কি বলা হয়? এটা হচ্ছে ই লার্নিং।
ই লার্নিং পদ্ধতিতে পাঠদানের জন্য কোনটি ব্যবহার করা হয়? ইন্টারনেট ব্যবহার করে ই লার্নিংয়ের মাধ্যমে পাঠদান করা হয়। সনাতন পদ্ধতির পাঠদানের বিকল্প নয় কোনটি? সেটা হচ্ছে ই লার্নিং। সবগুলো দেখি ই লার্নিং নিয়ে এমসিকিউ। নিচের কোনটি সনাতন পাঠদানের পরিপূরক? সেটা হচ্ছে ই লার্নিং। ই লার্নিং পদ্ধতিতে নিচের কোন অংশটি থাকে না? এটা হচ্ছে মানবিক, না যান্ত্রিক আছে, সামাজিক আছে, প্রযুক্তি আছে। মানবিকটা থাকে না, কারণ সরাসরি এখানে যন্ত্র কাজ করে। এরপরে 71 নম্বরে ই লার্নিং পদ্ধতিতে পাঠদানের প্রক্রিয়াকে কি বলা হয়? এটা যান্ত্রিক। ই লার্নিং সফল করতে কাকে বেশি উদ্যোগী হতে হয়? অবশ্যই শিক্ষার্থী। এরপরে দেখি 73 নম্বরে কি আছে। শিক্ষাক্ষেত্রে বড় সীমাবদ্ধতা দূর করতে কোনটি কার্যকর? অবশ্যই ই লার্নিং। ই লার্নিং সম্পর্কে কোনটি সঠিক? এখানে হচ্ছে খ নম্বর অ্যান্সার সঠিক। ইলেকট্রনিক লার্নিং এবং সনাতন পদ্ধতির পরিপূরক। ই লার্নিং এর উপাদান কোনগুলো? ই লার্নিংয়ের উপাদান হচ্ছে ইন্টারনেট, সিডি-রোম। এই দুইটা হচ্ছে ই লার্নিংয়ের উপাদান। এরপরের এমসিকিউ দেখি কি আছে। সরকারি ব্যবস্থাকে আধুনিক করতে কি প্রয়োজন? অবশ্যই ডিজিটালাইজড, মানে ডিজিটাল ব্যবস্থার প্রয়োজন। ই গভর্নেন্স কোন পদ্ধতিতে ব্যবহার করা হয়? ই গভর্নেন্স ইলেকট্রনিক পদ্ধতিতে ব্যবহার করা হয়। নাগরিক হয়রানি কমাতে কোনটি কার্যকর? অবশ্যই ইলেকট্রনিক ব্যবস্থা। শিক্ষাক্ষেত্রে ই গভর্নেন্স উদাহরণ কোনটি? এটা হচ্ছে অনলাইন ভিত্তিক আবেদন। জেলা প্রশাসনের সেবা সহজ করতে কি চালু হয়েছে? সে হচ্ছে ই সেবা কেন্দ্র। সিদ্ধান্ত গ্রহণের সময় কম লাগার কারণ কি? তথ্য ডিজিটালাইজ। বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করা হয়? এটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে আজকাল আমরা বিদ্যুৎ বিল দিতে পারি। গভর্নেন্সের মূল বিষয় কি? সে জীবন মান উন্নয়ন। 24/7 সেবা সম্ভব হয়েছে কি কারণে? এটা হচ্ছে ই গভর্নেন্সের কারণে। সরকারি দপ্তরের মধ্যে সংযোগ বৃদ্ধি পায় কোন কারণে? এটা হচ্ছে ই গভর্নেন্স। এরপরে আসি, সুশাসনের জন্য কোনটি প্রয়োজন? সেটা হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের ফলে কি হয়েছে? সময় কমেছে, দক্ষতা বেড়েছে এবং অনলাইন বিল পরিশোধ এগুলো ই গভর্নেন্সের মাধ্যমে করা যায়। সো রাইট অ্যান্সার ঘ নম্বর। বিল পরিশোধ করা যায় কোথায়? মোবাইলে, অনলাইনে। তাহলে খ নম্বর অ্যান্সার হবে। শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি ব্যবহারকে কি বলা হয়? সেটা হচ্ছে ই গভর্নেন্স। স্বচ্ছতা ও জবাবদিহিতা কোথায় প্রয়োজন? স্বচ্ছতা এবং জবাবদিহিতা সুশাসনে প্রয়োজন, আমরা এটা সবাই জানি। 91 নম্বরে আছে গুড গভর্নেন্স কি? এটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। ই গভর্নেন্স কি? শাসনে ইলেকট্রনিক পদ্ধতি। 93 নম্বরে আছে জেলা প্রশাসনের সেবা সহজ করতে কি চালু হয়েছে? এটা হচ্ছে ই সেবা কেন্দ্র। ই সেবা চালুর ফলে কাজ কত দিনে হয়? হচ্ছে 2 থেকে 5 দিনের মধ্যে কাজ এখন সম্পন্ন হয়। কোনটি চালুর ফলে কাজ দ্রুত হয়? ই সেবা কেন্দ্র। গভর্নেন্সের মূল বিষয় কি? গভর্নেন্সের মূল বিষয় হচ্ছে জীবন মান উন্নয়ন। এটিএমে পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখবো এটা। এটিএমে পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। ই সেবা কেন্দ্রের সুবিধা কি কি? কম খরচ, সময় কম লাগে, ঝামেলা মুক্ত। এটা অ্যান্সার হবে ঘ নম্বর। প্রচলিত বিল পরিশোধ পদ্ধতির বৈশিষ্ট্য কি? সময় সাপেক্ষ। হ্যাঁ, সময় সাপেক্ষ। কষ্টকর, অবশ্যই কষ্টকর। এটা অ্যান্সার হবে ক নম্বর। 24/7 চালু সেবা কোনগুলো? এটা হচ্ছে এটিএম, ঠিক আছে। মোবাইল ব্যাংকিং, ঠিক আছে। তথ্য সেবা, এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে ঘ নম্বর। এখানে আমি তোমাদের 100টা এমসিকিউ নিয়ে আলোচনা করেছি এবং বাকি এমসিকিউ এর জন্য স্লাইড তৈরি করা হচ্ছে। আমরা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আপলোড করব।